মুন্নি কই গেলা? এই যে পানি আনতে গেছিলাম। ও শোনো, ওই যে কটা কাপড় চোপড় রেখে গেছি, একটু দিয়া দিও। ও ঠিক আছে, দুইয়া দিমুনে। তুমি খাই যাবা না? না এখন খাম না, নাস্তা করুন, একটু কাজ আছে। কি এরকম কাজ খাইয়াই যাইতা ভালো? না এখন আর খাম না, সময় নাই। তোমার একটা কথা বলতে চাইছিলাম। কি বলবা বলো। সুরভিরে তুমি একটু বুঝাইও। সুরভি ইদানিং খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। আসলে কথাগুলো তোমারও বলতে চাইছিলাম না আমি, কিন্তু তুমিও বাড়িতে থাকো না, আব্বাও বাড়িতে থাকে না, মেয়েটার নিয়ে আমি একা বাড়িতে থাকি। আর সুরভি যখন তখন আমাদের দুই মায়ের মেয়ের ওপর যেভাবে পারে সেইভাবেই কথা বলে। তুমি একটু বুঝাইও ওরে। আমি তো চাই সবসময় সুরভির সাথে মিলাজিলাই থাকতে, কিন্তু সুরভি তো এটা বুঝে না। আসলে তো ওই তো আমার আদরের ছোট বোন, যে কারণে এই ছোটবেলা থেকে আদর করতে 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 এইরকম হয়েছে। ওরে নিয়ে একটু মিলামিশা থাকার চেষ্টা করো, তারপরেও আমি ওর সাথে কথা বলবো। আমি তো সুরভির সাথে মিলজিল দিয়েই থাকতে চাই, কিন্তু সুরভি তো বুঝে না। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই সুরভি আমার উপর অনেক অত্যাচার করছে। তারপর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। তোমার কাছে, বাবার কাছে, কারো কাছে কিছুই বলি নাই আমি। কিন্তু এভাবে আর কতদিন তুমি বলো? তুমি এক কাজ করো, তুমি এই বিষয়টা একটু বাবার সাথে শেয়ার করো। বাবার সাথে আমি বলতে পারবো না, তুমি একটু বাবার সাথে কথা বলো। বাবা যেন সুরভিরে বুঝায় বলে। আচ্ছা ঠিক আছে, আমি কাজ থেকে আসি গা, তারপরে বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি। বাড়িতে আইসা বেরো তাড়াতাড়ি। এই যে আমার ভাইয়ের কাছে আমার নামে বদনাম করাইতেছে, তাই না? না না সুরভি, তুমি এটা কি বলতেছো? আমি তো বদনাম করি নাই। কি বলতাছি? আমি তো নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম আমার ভাইয়ের কাছে আমার নামে বদনাম করে করে আমার কালারে বানানো হইতেছে। না সুরভি, তোমার ভাইয়ের কাছে আমি তোমার কালার ফেলাইতে চাই না। এই বাড়িতে বউ হয়ে আসছি থেকে আমি তোমার নিজের বোনের মতো দেখছি। কোনো সময় ভাবি নাই যে তুমি আমার ননদ। কিন্তু তুমি আমার ভাবির মতো মনে করো নাকি? আমি কি তোমার শত্রু? আমি তোমারে শত্রু মনে করি না, তুমি নিজেই আমার শত্রু মনে করো। এই কারণে তো আমার ভাইয়ের কাছে আমার কথা বদনাম করে করে আমার কালারে ফেলাইতেছো। দেখো সুরভি, তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো। আমি তো তোমার ভাইয়ের কাছে তোমার নামে বদনাম করি নাই। আর যদি বদনাম করতামই তাহলে আর অনেক আগেই করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমি শুধু তোমার ভাইরে বলছি তোমার যাতে একটু বোঝায়। তুমি এখন বড় হইছো, 2 দিন পরে তোমার বিয়ে শাদী হইব। সুরভি এখনো সময় আছে, নিজেরা শুধরায় নেও। হয়েছে হয়েছে, আমার না তোমার এত চিন্তা করতে হবে না। আমার না যদি তোমার এত চিন্তা থাকতো তাহলে এই সকাল সকাল আমার না খাওয়া রাখতে পারতো না। আমার ক্ষুধা লাগছে, এটা চিন্তা করতে একটা বার। সুরভি, আমি তো নাস্তা বানাইছি বোন সকালে। ছাড়ো তো, আসো তোমার খাবার দিই আমি। যাও তাড়াতাড়ি খাবার বানো। আসো, আমি খাবার দিতেছি। নেকা আমার ভাইয়ের কাছে আমার নামে বদনাম করে এখন আবার সাধু সাজতাছে। সুরভি, মা সুরভি, এক গ্লাস পানি দিয়েছো না আমারে? কামের সময় আমার খালি মনে পড়ে, তাই না? তাছাড়া তো এই বাড়িতে আর কেউ নাই আমার মনে করার। কি রে সুরভি, মা তোর কি হয়েছে? কান্দস কে? বাবা কানমো না কও, আমি কি তোমাকে সবার কাছে বেশি হয়ে গেছি গে? এই বাড়িতে ভাবি আমারে দেখতে পারে না, আমারে খাইতে দিতে চায় না, সব সময় আমার সাথে ঝগড়াঝাটি করে। আজকে আমার নামে ভাইয়ের কাছে বিচার দিছে, আমি নাকি তারে দেখতে পারি না। আব্বা, আমি যদি তোমাকে কাছে এত বেশি হয়ে থাকি, তোমরা আমারে দূরে কোথাও পাঠিয়ে দাও। এই বাড়িতে আমি আর থাকবো না। মারে, বাপ মায়ের কাছে সন্তান কোনো বেশি হয় না। আর তো ভাবির কথা বললি, হয়তো দেখ, হয়তো কি তো কি বলছে আর তুই কি শুনছস। শুন, তো ভাবি তো খারাপ না, ঠিক আছে? তুই বললি, আমি তো ভাবির বলে দিবনি। মা, তুই বেতে কদিন থাকবি? বড় ধরে 1 বছর 2 বছর, আবার তোর বিয়ে দিতে হবে। তুই যদি মন খারাপ কথা কস আর সবসময় টাকারই করস, তাহলে হে করতে যাও, তারা কবো কেমন মেয়ে আমরা আনলাম, সবসময় চিলাচিলি করে, টাকারই করে। মা, তুই মাথায় ঠান্ডা রাখ, তুই শিক্ষিত মেয়ে, তুই বুঝোস না কে? আব্বা, তুমি ভাবিরে কইও সে যেন আমার সাথে লাগতে না আসে। আমি তো বাবা দিয়ে ইচ্ছা মতো বসে দিবনি। এখন তোমরা এখন পানি খাওয়া। আচ্ছা বোমা, বোমা কোনে গেল? দেখতেছি রে মানে। আব্বা ডাক্তারছেন আমারে, পাকের করেছিলাম। বোমা, তুমি শুরু করে কি করছো? ও মনটা খারাপ কে? আব্বা ও তো একটা পাগলি, ওর কথা আপনি ধরেন না।
আর আমি তো কিছু বলি নাই আব্বারে, আপনি তো সব জানেনই। মা আমি সবই জানি মা, তুমি বড়, তোমার ধৈর্য শক্তি একটু বেশি থাকতে হবে, ও তো মানে চলো পারবে। আব্বা আপনি শুধু আমার দোয়া করেন, আমি জানি সুরভির একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবো, ও একদিন সব কিছু ঠিক হয়ে যাবো। মা সে বিশ্বাসটা আমার আছে, বিশ্বাস আছে দেখে তোমার আমি এই কথা বললাম। ঠিক আছে আব্বা। সুরভি কই, ঘরে গেছে? হ্যাঁ। আব্বা ঘরে আসেন, আমি খাবার দিই আপনারে। না মা আমি একটু নাস্তা করছি বাইরে, তুমি কাজ করো, আমি পানি খাবো বাইরে যাবো। ঠিক আছে। যাও মা। আচ্ছা। পুরো সরবি শুনমা, তো ভাবলে আমি ডাক দিছিলাম, ইচ্ছা মতো বকে দিচ্ছি, তোর সাথে আর কোনো সময় খারাপ আচরণ করবো না, যদি করে তাহলে আমার তুই কোষ। আচ্ছা ঠিক আছে। তাহলে মাঠে আমি যাই, আচ্ছা আব্বা যাও, আমি কাজে যাবো আবার। তুমি তাড়াতাড়ি আইসো, আচ্ছা আসবো। বাড়িতে তো আমার কেউ দেখতে পারে না তুমি ছাড়া। পাগল ভাই আমার, তোর সবাই দেখতে পারে, তুই বুঝতে পারস না। আচ্ছা ঠিক আছে যাও। নবাব কাজে সারাদিন ঘরের মধ্যে থাকে, ঘর থেকে মনে হয় বাইরে দিতে ইচ্ছা করে না। ভাবি, এই ভাবি। সুরভি তুমি ডাক্তার সমারে? হ্যাঁ ডাক্তারছি, কই থাকো? হ্যাঁ সারাদিন খালি ঘরের ভিতরে বসে থাকলে চলবো? আমি তো বসেছিলাম না, ঘরেই কাজ করতেছিলাম। বলো কি বলবা? খালি নিজের ঘরে কাজ করলে চলবো না, বুঝছো? আমার ঘর যে এলোমেলো হয়ে গেছে, এগুলো কে গুছাবো? হ্যাঁ আমার কাপড় চোপড় দিয়ে রাখছে, এগুলো ধর নাই কেন? সুরভি তুমি এখন বড় হইছো, নিজের কাজটা তো নিজে করতে শিখো। আমি আর কতদিন কইরা দিমু কও? আর তাছাড়া আমার ঘর গুছাই নি, আমি তোমার ঘর গুছাই দিমু নে। দেখো আমার এত উপদেশ দিতে হবে না, তোমার কাজ পরে করবা, আগে আমার কাজ করো। ঠিক আছে সুরভি, রাগারাগি করো না। হ্যাঁ আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দিমু, ঘর দরও গুছাই দিমু। সুরভি কি হইছে বোন, এমন করতেছো কে? ছাড়ো, আমার কিছু হয় নাই। সুরভি তোমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, ঘরে না গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, আসো আমি দেই। শোনো, আমার নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে যাও। সুরভি যত সব। কই যাইতাছো বোন? শুই না যাও, বাইরে যাও না। সুরভি এরকম বমির ভাব করলো কে? কি হয়েছে সুরভির? বিষয়টা তোমার কিছু ভালো লাগলো না। উফ, না বিষয়টা তো দেখতে হইব আমার। কি তুমি আসছো? হয়েছে এত জরুরি ফোন? শোনো, তুমি না আমার তাড়াতাড়ি বিয়ে করো, তা নইলে আমি আর বাঁচবো না। না কি কও তুমি? এত তাড়াতাড়ি বিয়ে করবে তুমি, না কিভাবে করতে পারলা? হ্যাঁ কেন? তুমি তো আমার ভালোবাসো, বিয়ে করতে তোমার সমস্যা কি? ভালোবাসা, আমি তো তোমার বিয়ে করবো, আমি তো তোমার না করি না, বিয়ে তো করবো। ঠিক আছে, তুমি বললে আর হয়ে যাবে, হবে না। আসলে কথাটা আমি তোমার কিভাবে বলি জানো, আমার গর্বে তোমার সন্তান। না কি বলছো তুমি? হ্যাঁ আমি যা বলতেছি ঠিকই বলতেছি। এখন এখন আমার মুখ দেখানোর আর কোনো পথ নাই, তুমি যে করেই হোক আমার 7 দিনের মধ্যে বিয়ে করো। তোমার পেটে আমার সন্তান, এটা না না, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি এটা কি করে বললা? তুমি তুমি আমার অবিশ্বাস করতেছো? ছি, দেখো আমি আমি এভাবে সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, তখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথই থাকবো না। আর আমার আত্মহত্যার জন্য তুমি দায়ী থাকবা, মনে রাখো। এটা কি বলছো? আমি তো তোমার না কি না, আমি তো তোমার বিয়ে করবো না। তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলা, না তারপরে আমি তোমার বিয়ে করবো। না, এটা সম্ভব না। আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমার বিয়ে করো। এই বাচ্চাটা নষ্ট করতে বললে না তুমি। শোনো, তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলাও, তারপরে আমি তোমার বিয়ে করবো, তাহলে তো ঝামেলাটা মরে গেল। ঠিক আছে? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি যদি আমার 3 দিনের মধ্যে বিয়ে না করো, আমি সুইসাইড নোটে সাইন করে তারপর আত্মহত্যা করবো। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি। কি করি এখন? আমার তো মাথায় ধরতেছে না। Oh
সব কিছু খুইলা বলো। ভাবি আমি কেমনে করে শান্ত হবো ভাবি? আমার যে সব শেষ হয়ে গেল ভাবি। সব শেষ মানে? ভাবি আমি সুলমানকে ভালোবাসি আর ও আমার ভালোবাসে, তাই আজকে আমার গর্বে সুলমানের সন্তান। সুরভি, তুমি এটা কি সর্বনাশ করছো বোন? তুমি একটা শিক্ষিত মেয়ে হইয়া এত বড় ভুলটা কি করে করতে পারলা? আব্বা আর তোমার ভাইয়া যদি শুনে তারা অনেক কষ্ট পাইবো। কতটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে তারা তোমার লেখাপড়া করাইতাছে। তোমার ভাইয়ার কত স্বপ্ন তোমারে নিয়ে তোমারে ডাক্তার বানাইবো, কিন্তু তুমি এটা কি করলা সুরভি? ভাবি তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার আর কেউ নাই ভাবি। তুমি একটা কিছু করো, নইলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই। না না সুরভি, তুমি এমনি বেড়ে বলতেছো কে? আমি তোমার করতে দিব না। আজকে আমার শাশুড়ি থাকলে যেই কাজটা করতো সেই কাজটা আজকে আমি করবো। আমি সুমন ভাইয়ের সাথে কথা বলবো যাতে তোমার বিয়ে করে, যেভাবেই হোক হাতের পায়ে ধরে হইলেও আমি রাজি করাবো সুরভি। এই নিয়ে তুমি টেনশন করবা না, আমি আছি না। দেরি করেন না, একটু তাড়াতাড়ি এসে বইলেন। আচ্ছা ঠিক আছে। না, আমি সুরভির জীবনটা এমনি করে নষ্ট হইতে দিব না। আমার যে একটা কিছু করতে হইব। টেনশন করে নেব, সব ঠিক হয়ে যাইব। আমি তো আসছি নাকি? ভাবি ওর আমি অনেক ফোন করে আনার চেষ্টা করছি, কিন্তু ও আসতে চায় না। আজকে আসবো কিনা তাও সন্দেহ। আসবো, আমার বিশ্বাস সুলমান ভাই অবশ্যই আসবো। যেটা আমি বলছি আমার কথা ফালাইতে পারবো না। তো এখন আসতেছে না কে? সুরভি দেখো, আমি বলছিলাম না সুলমান ভাই অবশ্যই আসবো। কাইন্দো না। ভাবি ভালো আছে? এই তো ভাই আছি কোনো রকম। সুলমান ভাই, আপনি যে আমার কথা শুনে নিয়ে এখানে আসছেন এই কারণে আমি অনেক খুশি। যে সন্তানটা পৃথিবীতে আসতেছে তার তো কোনো অন্যায় নাই, পাপ নাই, তারে আপনি অস্বীকার করতে চাইতেছেন কে? আপনি যদি অবস্থায় সুরভির অস্বীকার করেন, সুরভি কার কাছে যাইব, কই যাইব কোন আপনি? সুলমান ভাই, আমি বলতাছি কি, সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়া আপনি সুরভিরে মাইনা নেন। সুরভির গর্ভে যে সন্তান আসতেছে, 2 দিন পরে এই সন্তানের পরিচয় কি দিব সুরভি? মানুষে জিজ্ঞাসা করব যে এই সন্তানের বাবা কে। ভাই, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি, আপনি আমার খালি হাতে ফিরাই দেন না। ভাবি আপনি তো কইতাছেন, ঠিক আছে আমি মেনে নিই, কিন্তু এটা তো আমার বাড়িতেও মেনে নেব না, আমার সমাজেও মেনে নেব। তোমার কাম আছে কি এই বাচ্চাটা নষ্ট করে ফেলা? না ভাবি, এটা আমার পক্ষে সম্ভব না। ভাই, এটা আপনি কি কইতাছেন? ভাই, আজকে আমি বড় হয়ে আপনার পায়ে ধরছি ভাই। আমার ননদের জীবনটা আমার ভিক্ষা দেন ভাই, আমার খালি হাতে ফিরাই দিয়েন না আপনি। ভাবি কইতাছেন তো। আপনি যদি অস্বীকার করেন ওর মরা ছাড়া করতে থাকবো না। আমার না ভাবতে ঘৃণা করে যে তোর মতো একটা সন্তান রে আমি এই গর্ভে ধারণ করছি। ছি, তুই নিজের কি মনে করছস? তুই এরকম একটা সুন্দর মেয়ের জীবনটা তুই নষ্ট করবি আর এটা আমি মা হয়ে মাইনা নেব না? তা কোনোদিনও না বৌমা, তোমাকে আশা কোনোদিনও অপূর্ণ হবো না। কারণ ভালোবাসা তো এই পৃথিবীতে পাপ না। পাপ যদি থাকতো তাহলে লাইলি মজনুর ভালোবাসা আর পৃথিবীতে ঠিক থাকতো না। আর ও যা করছে একটা পাপ কাজ করছে। তুই কি মনে করছস তোর পাপটা আমি চাপাতে চুপ করে থাকবো? তা না, তুই আজকে ওরা বিয়ে করবি এবং বউ বিলা স্বীকৃতি দিবি। বৌমা, তুমি চিন্তা করো না, ওরা নয় পাপ করছে, কিন্তু ওর গর্ভে যে সন্তানটা আসতেছে ও তো পাপ করে নাই। তুমি যাও বাড়িতে যাইয়া সব কিছুর আয়োজন করো, বিয়ে আসতেই হবো। মা, আমি তো আছি, তুমি একটা নারী, আমি একটা নারী, আমি ওর মা, তাতে কি হয়েছে? আমি তোমার ক্ষতি চাই না মা। তুমি আমার বাড়ির লক্ষ্মী বৌমা।